নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব বিট গাজরের তরকারি। বিট গাজরের নিরামিষ তরকারি করার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন একটু সোনালি হলে আগে থেকে গাজর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, সেই গাজর দিয়ে দেব। আর দিয়ে দেবো কুমড়ো, আলু আর সিম। এবার সব সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটা বিট, আর ডুমো করে কেটে নিয়েছি, সেই বিটটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ। দিয়ে দেবো জিরের গুঁড়ো আর 4টে ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। টমেটো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি অল্প করে জল। তরকারিটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, সেই জন্য আমি অল্প করে জল দিলাম। এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না সব সবজিগুলো সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারিটা আমাদের বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সব সবজিগুলোই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। বিট গাজরের নিরামিষ তরকারিটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।